ছাব্বিশের আগে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইকে ভাঙন ধরেছে শুভেন্দু গড়ে। তবে একা তাপসী মণ্ডল নয়, ভোটের আগে বঙ্গ বিজেপির চিন্তা বাড়াচ্ছে আরও অন্তত 5 থেকে 7 জন বিধায়ক। এমনই খবর গেরুয়া শিবিরের অন্দরে, যারা নাকি তৃণমূলের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন। ফুল বদল করতে পারেন যে কোনো দিনও। বঙ্গ বিজেপির এমন পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। দ্রুত তারা বৈঠকে বসতে চলেছে বলেও খবর। বিজেপির চিন্তা বাড়িয়েছে শক্ত ঘাঁটি উত্তর। অনেকদিন ধরেই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বেসুরো পাহাড়কে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছেন তিনি, যা নিয়ে বিভিন্ন সময় দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। দাবি পূরণ না হওয়ায় আগামী বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের গলার কাটা হয়ে দাঁড়াতে পারেন বিষ্ণুপ্রসাদ। ইতিমধ্যে দল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন কার্শিয়াংয়ের বিধায়ক। তিনি যে এখনই ফুল বদল করবেন না তা জোর দিয়ে বলতে পারছে না বিজেপি নেতৃত্ব। একা বিষ্ণুপ্রসাদ নন, দলবদলের আবহে বিজেপির গলার কাটা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের একান্ত অনুগত হিসেবে এলাকায় পরিচিত তিনি। 21-এর ভোটে জেতার পরও তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন। গেরুয়া শিবির অনন্তকে রাজ্যসভায় পাঠানোর পর 24-এর লোকসভার আগে বিজেপিতে ফিরে আসেন সৌমেন। তবে গত কিছুদিন ধরেই বিজেপি বিরোধী সুর অনন্ত মহারাজের গলায়। এমন অবস্থায় তার অনুগত সৈনিক সৌমেনও যে দলবদল করবেন না তা নিয়ে নিশ্চিত হতে পারছে না রাজনৈতিক মহল। এই তালিকায় নাম রয়েছে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলাতে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ তিনি। প্রকাশ্যে মুখও খুলেছেন। সেই ক্ষোভের আঁচে সত্যেন দলবদল করে ফেলবেন না তো, উঠছে প্রশ্ন। ধনদের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের জন বার্লা ঘনিষ্ঠ বিধায়করাও। শুধু উত্তর নয়, জঙ্গলমহল রাঢ়বঙ্গের কিছু বিধায়কের গতিবিধিও চিন্তা বাড়াচ্ছে বিজেপির। এমনকি মতুয়াগড়েও ভাঙনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। শুভেন্দুগড়ে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই চিন্তায় বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একে দলীয় সংগঠনের তথৈবচ হাল, উপরন্তু রয়েছে গোষ্ঠী কোন্দলের কাটা। তার মধ্যে দলের এই ভাঙন নিয়ে কার্যত বিরক্ত দিল্লির নেতৃত্ব। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। সেখানে শুভেন্দু অধিকারীও হাজির থাকতে পারেন বলে সূত্রের দাবি। উল্লেখ্য, নরেন্দ্র মোদী, অমিত শাহরা 200 পারের ডাক দিলেও 21-এর বিধানসভা ভোটে মাত্র 77-এ থামতে হয়েছিল শুভেন্দু সুকান্তদের। তবে এই সম্বলও ধরে রাখতে পারেননি তারা। প্রথমেই হাতছাড়া হয়েছিল 2টি আসন, কারণ সাংসদ থাকাকালীন বিধায়ক হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। দুজনেই জিতেছিলেন বিধায়ক পদে, কিন্তু পরে ইস্তফা দিয়ে সাংসদ পদে ফিরে গিয়েছিলেন তারা। ফলে ফল প্রকাশের পরেই বিজেপির বিধায়ক সংখ্যা নেমে দাঁড়ায় 75। তারপর ফুল বদল করে আরও 8 জন সদ্য তৃণমূলে যোগ দিলেন তাপসী মণ্ডলও। সব মিলিয়ে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা নেমে দাঁড়ায় 65। 26-এর আগে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইক চলতে থাকলে বঙ্গ বিজেপির বিধায়ক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। স্বাভাবিকভাবেই বিধায়কের সংখ্যা কমতে থাকলে ভোটের আগে জেলায় জেলায় বিজেপির সংগঠনও যে তলানিতে গিয়ে ঠেকবে তা বলার অপেক্ষা রাখে না, যার সরাসরি প্রভাব পড়বে 24-এর ভোট বাক্সে।